পিঙ্ক কালারের কৌটো পাওয়া যায় গোপালকে আর কি পিতাম্বরী দিয়ে পরিষ্কার করানো উচিত না। তো পিতাম্বরী দিয়ে না করলে আমরা কি করে পরিষ্কার করব, তো সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেমনটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি করব ভিডিওতে। তো চলো, আমাদের গোপালকে আমরা আমি আজ অঙ্গরাজ করব। আমিই করি বেসিক্যালি, কিন্তু এটা অনেক দিন ধরে ভাবছি, সেই পুজো থেকে ভাবছি যে অঙ্গরাজ করব, কিন্তু এই করে সেই করে হচ্ছিল না। কিন্তু ফাইনালি আজকে আমার সময় হয়েছে। আর বিশেষ করে আমাদের এখানে গোপাল পুজো আছে, গোপাল পুজো না, কৃষ্ণ পুজো, রাধা গোবিন্দ মন্দিরে এখানে আমাদের অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানে আমাদের গোপালই কিন্তু নগরে বেরোয়। যারা জানো না তাদেরকে বলে দিই, ওই সারা রাত কীর্তন হয়, কীর্তন হওয়ার পরে সকালবেলায় মাথায় করে নিয়ে একজন গোপাল নিয়ে যায়। তো অনেক রিচুয়ালস হয়, তো খাওয়ায়, তো সেগুলো কিন্তু আমাদের গোপালই যায় সব সময়। দেরি না করে আর ভিডিওটা শুরু করা যাক। পিঙ্ক কালারের কৌটো পাওয়া যেত, যেটা পিতাম্বরী মনে হয়, তো ওইটা দিয়ে মা পরিষ্কার করে দিত, তারপরে আমি অঙ্গরাজ করাতাম। গোপালকে আর কি পিতাম্বরী দিয়ে পরিষ্কার করানো উচিত না। তো পিতাম্বরী দিয়ে না করলে আমরা কি করে পরিষ্কার করব, তো সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কি কি জিনিস দিয়ে পরিষ্কার করি তোমরা আজকে পুরোটাই দেখতে পাবে। তার জন্য আমার বেশি না 3টে জিনিস লাগবে। এক হচ্ছে টক দই, 2 হচ্ছে লেবু, আর 3 হচ্ছে বেকিং সোডা। এই 3টে জিনিস দিয়ে আমি আজকে গোপাল পরিষ্কার করে তারপর অঙ্গরাজ করব। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। মিশ্রণটা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি বেকিং সোডা, আর তারপর বাজার থেকে নিয়ে এসেছিলাম 100 টক দই। টক দই এখানে পুরোটা লাগবে না, আমি কিছুটা দিয়ে নিচ্ছি। আর তারপরে দেব হাফ করে কেটে রাখা লেবু, পাতিলেবু এখানে আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, মাত্র এই 3টে জিনিস দিয়ে গোপালকে এত সুন্দর পরিষ্কার করা যাবে। তোমরা জাস্ট দেখো, মিক্সচারটা কিন্তু পুরোপুরি রেডি। মোটামুটি এটাকে কি বলবো, ফেস প্যাক, বডি প্যাক, যেটা দিয়ে পরিষ্কার করব সেটা রেডি। এবার আমি গোপালকে নামাবো। দেখেছো আমাদের গোপালের সাজ, আরো সুন্দর লাগবে এখন সাজানোর পরে। তো এই যে আমাদের গোপুর এরকম অবস্থা হয়ে গেছে, মুখটুক অনেক দিন করা হয়নি, অঙ্গরাজ করা হয়নি, তো আজকে করা হবে। চলো দেখা যাক সত্যি কতটা পরিষ্কার হয়। এর জন্য আমি একটু তুলো নিয়ে আসবো, কিন্তু ওই তুলোটাকে আমি আনবো, এখানে মেবি তুলো আছে না, তুলো নেই। এখানে আমি ফুল নিয়ে নিতে পারি, এখানে আমি একটা ফুল ইউজ করতে পারি গাটা ডলার জন্য। ক্যামেরাটা একটু ক্লোজে নেব, না হলে এটা ভালোভাবে দেখা যাবে না যে কতটা পরিষ্কার হচ্ছে। দেখো, ক্যামেরাটা তো ক্লোজ করে নিয়েছি, কিন্তু আমি ঠিকঠাক বুঝতে পারছিলাম না যে আমি পুরোটা ফ্রেমে আসছি কিনা। তো ভিডিওর মধ্যে অনেকটাই ফ্রেম থেকে আউট হয়ে গেছি, তো এই দুঃখ আমি আর কোথায় রাখি। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নাও। ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। কোনো কাপড় বা তুলো কিছু না পেয়ে আমি একটা ফুল দিয়ে পরিষ্কার করছি। আর দেখো, সত্যিই গাঁদা ফুল দিয়ে পরিষ্কার করলে কত সুন্দর পরিষ্কার হয়। আর এই ট্রিকটা কিন্তু খুব কাজে এসেছে, তোমরা যারা পিতাম্বরী ইউজ করো তারা এখনই সেটা বন্ধ করে দাও আর এই পদ্ধতি অবলম্বন করো। পিতাম্বরী ইউজ করা হয় পিতলের বাসন বা তামার বাসন চকাচক করার জন্য, সেটা কিন্তু ভগবানের বিগ্রহকে পরিষ্কার করার জন্য নয়। যেটুকু মিক্সচার বাকি ছিল তার থেকেও কিন্তু অনেকটা বেঁচে গেছে, সেটাই আমি দেখাচ্ছিলাম। এবার আমি গোপালকে স্নান করাবো। আমাদের গা ঘষার জন্য যেরকম লুফা বা খোসা থাকে, গোপালের গা ঘষার জন্য কিন্তু ফুলটাই বেস্ট। তবে হ্যাঁ, গাঁদা ফুলের মধ্যে কিন্তু শুঁয়োপোকার মতো ছোট ছোট এক ধরনের পোকা থাকে, সেটা কিন্তু একটু চেক করে নিও। দেখো, দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু ওই মিশ্রণটা গায়ে লাগিয়ে অনেকক্ষণ রাখতে পারিনি, তার কারণ রাত্রিবেলায় আমাদের এখানে ভাসান আছে, সেখানে যাব। তোমরা যদি মিশ্রণটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে তারপর রাব করো, তাহলে আরও ভালো রেজাল্ট পাবে।
আমার কাছে এই 4টে ফেব্রিক আছে, হলুদ, কালো, সাদা আর লাল। তো এই 4টে দিয়েই আমি কতটা কি করতে পারি দেখি। একটা আছে আমার, এটা দিয়ে কিন্তু চোখ আঁকা যাবে না, এটা 7 নম্বর তুলি আমার কাছে আছে, কিন্তু 7 নম্বর তুলি দিয়ে কিন্তু আইব্রো, তারপরে আইলাইনার ওইগুলো করা যাবে না, এগুলো খুব সূক্ষ্ম কাজ। তো আমি ভাবছিলাম যে অন্য একটা তুলি দিয়ে করব, কিন্তু সেই তুলিটা আমার কাছে শেষ পর্যন্ত এসে পৌঁছায়নি। আমি আমার স্টুডেন্টকে বলেছিলাম, কিন্তু ও যেই তুলিটা এনেছিল সেটা আরও ছড়ানো ছিল মুখটা, তাই আমার তুলিটা দিয়ে আমি পুরো কাজটা করব। কিভাবে করছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেকেই আছে যারা এই অঙ্গরাজ করতে গেলে আগে যেই চোখ আঁকা থাকে সেটা পুরো নখ দিয়ে খুঁটে খুঁটে তোলো, কিন্তু সেটা কিন্তু একদমই উচিত না। গোপালের বিগ্রহ বা কোনো প্রতিমার বিগ্রহে নখ দিয়ে খুঁটে কিছু তুলতে নেই, সেটা একরকম পাপ হয়। আমি কিন্তু আগে যেই চোখ আঁকা ছিল সেটা না তুলেই পুরোটা উপর থেকে আমি হোয়াইট কালার করে দিয়ে তারপরে চোখটা করব। তো আমি অনেককেই দেখেছি যে নখ দিয়ে খুঁটে পুরো চোখটাকে তুলে দেয় তারপরে আবার করে, কিন্তু সেটা একদমই উচিত না। আমার কাছে যেহেতু আলাদা কোনো কালার ছিল না, তাই হোয়াইট আর রেডটা নিয়ে আমি এখানে একটু পিঙ্কিশ টাইপের শেড বানিয়ে নিয়ে আমি আইশ্যাডোটা করে নেব। যেরকমটা আগেও একবার বললাম, আমি বুঝতেই পারিনি যে আমি যে ফ্রেম থেকে আউট হয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম পুরো কাজটাই আমি ক্যামেরার সামনে করেছি, আর সেই জন্য দেখবে যখন আমি কলকাগুলো করছি তখন একটা কিছু আমি ভিডিও করতে পারিনি, আমি পুরো ফ্রেম আউট হয়ে গেছিলাম, আর সেই জন্য সেই ক্লিপগুলো কিন্তু আমি এখানে দিতে পারিনি। তো সেই জন্য সবার কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ পুরো কাজটা আমি দেবো বলে ওই ক্লিপগুলো আমি দিতে পারিনি। আসলে আমি ফ্রেমটা বুঝতেই পারিনি। এখানে কেউ যদি ক্যামেরা ধরে দিত তাহলে পুরোটাই আমি ক্যাপচার করতে পারতাম। যাই হোক, সেটা তো আর হলো না। তো এরমভাবেই তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো দেখতে পাচ্ছ এখানে আমি চোখটা করে নেওয়ার পরে আমি আগে তিলকটা করে নিচ্ছি। তিলকটা আমাদের গোপালের মানে ভালো করে করা যায় না, কারণ মাঝখানে টিপ পরানো আছে। তো সেই জন্য আমি সাইড দিয়ে সাইড থেকে যতটা সম্ভব আমি ট্রাই করছি। ওয়েট হচ্ছে 2 কেজি। আপাতত এতটুকু তোমরা দেখে নিয়েছো, এবার আমি কিছুটা করে তারপর দেখাচ্ছি। মোরে বাঁশি বাজাইয়া নন্দলালা কানহাইয়া, মোহে মোহে ऐसे नहीं छेड़ो सावरे। থাকেই ভাঙা গলায় আর গাইলাম না, তাহলে তোমরা ভিডিওটা এখানেই অফ করে দেবে। আমার গলা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমার নাক বন্ধ। ম্যাক্সিমাম টাইম আমি এরমভাবেই জীবন কাটাচ্ছি আজকাল। ঠিকঠাকভাবে কথাটাও বলতে পারি না অনেক সময়, নাক পুরোই বন্ধ থাকে, কোনো সময় একটা বন্ধ থাকে, কোনো সময় দুটোই বন্ধ হয়ে যায়। তো তখন খুবই প্রবলেম হয়, আমি ঠিকমতো কথা বলতে পারি না, চোখ লাল হয়ে যায়। তো এই প্রবলেমটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। দেখো, কথা বলতে বলতে কিন্তু এখানে আমার তিলক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ওপর থেকে আমি সেটা একটু রাউন্ড শেপ করে ঘুরিয়ে নিয়েছি ভুরুর পাশ থেকে। এখানে বুকে আমি একটু কলকা ডিজাইন করে নিচ্ছি, পুরোটা দেখাতে পারবো না, ওই যে ফ্রেম আউট হয়ে গেছিলো। এই দেখো, কলকা করা আমার কমপ্লিট হয়ে গেছে, আর মোটামুটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বুকে যেই কলকা ডিজাইনগুলো করেছি সেগুলো হয়ে গেছে। এবার আমি আলতা পরাবো, ফুল আঁকবো, আর লাস্টে কিন্তু দেখবে এরকম অঙ্গরাজ করা নেই, সেখানে আলাদা আছে। দেখেছো বুকের বাম পাশে রাধে লেখাটা কি দেখা যাচ্ছে ক্যামেরায়? আর চোখ আঁকাটা কেমন হয়েছে, পুরো ওভারঅল কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। আর কমেন্টে রাধে রাধে লিখতে কিন্তু ভুলো না। ভিডিওটা শেষ হয়নি, ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এটা আমি প্রথমে করেছিলাম, এই সাজটা ভালো করে দেখে নাও, আর লাস্টে দেখবে একটু ডিফারেন্স আছে। কি কি ডিফারেন্স আছে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো। আসলে আমি ভেবেছিলাম যে তিলকটা একটু চেঞ্জ করে দিই, তাই তিলকটা আমি চেঞ্জ করে দিয়েছি। আর কি কি চেঞ্জ করেছি সেটা কিন্তু তোমরা বলো। তো এটা হলো আমার ফাইনাল কাজ। আমি ওটা আগের দিন করেছিলাম, তারপরে বললাম না তিলকটা পাল্টে দিয়েছি। আরও কিছু কিছু জিনিস আছে যেটা আমি একটু চেঞ্জ করেছি। তো দেখতে পাচ্ছ এই যে আমার ফাইনাল কমপ্লিট মানে আর কি অঙ্গরাজ করা হয়ে গেছে, তোমরা দেখে বলো কেমন হয়েছে। তিলকটা আমাদের গোপালের কিন্তু ভালো মতো দেওয়া যায় না, যার জন্য আমি এরকম তিলকটা কাটবো ভাবিনি প্রথমে, সেই জন্য ওই রকম তিলক কেটেছিলাম। মাঝখান থেকে যে লাল দাগটা দেখতে পাচ্ছ সেই রকম তিলক কাটার আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমাদের গোপালের কপালে মানে একটা ফুল, বড় ফুল টিপ দেওয়া আছে, তো সেই টিপটার জন্যই ভালো মতো তিলকটা করা যেত না। তাও আমি এবার একটা ট্রাই করে দেখলাম, আর এটা হচ্ছে আমাদের প্রথম মানে ফার্স্ট আমি এই রকম করেছিলাম। তারপরে তো লাস্ট লুকটা তো তোমরা আগে দেখলে। তো এই দুটো তিলকের মধ্যে তোমাদের কোন তিলকটা ভালো লাগে
আমাকে জানাতে পারো। আর দেখো কপালে যেই কলকাগুলো করা, এটাতে দেখো এমনি ডট ডট দেওয়া, আর ওই আগেরটাতে দেখবে ফ্লাওয়ার, ছোট ছোট ফ্লাওয়ার মতো করেছি। আমি কাজটা সন্ধ্যের দিকে করেছিলাম, সারা রাতে কিন্তু গোপালকে জামা পরাইনি, এইভাবে একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আমার এই পুরো কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য ব্লগে। টিল দেন টাটা। হ্যালো এভরিওয়ান, তারপরে কি বলবো?